বাবা সকালবেলা আসে তো ধান কাটছে, দেখো কত একটা বক্স নিয়ে আসেছে, তো বক্সের গানগুলো গাইছে এত সুন্দর যে। আর গাইস এইটা হচ্ছে ধানের মেশিন। ফ্ল্যাশব্যাক। হ্যালো গাইস, গুড মর্নিং। সকালবেলা বেরিয়ে পড়েছি ধান কাটার জন্য। কালকে তো দেখে আসলাম গাইস, ভাবলাম দুদিন পরে কাটবে, কিন্তু না, আজকে কাটবে, বাবা কাজে যাবে না। তো চলো ভাই, সকালবেলা বেরিয়ে পড়লাম। আর আজকে ব্লগে ধান কাটার ব্লগ, তো সারাদিন কী কী করি ধান কাটার সময় তোমরা দেখতে পাবো। তো চলো গাইস। আর এই যে রাস্তাটা গাইস, কালকের ব্লগের ডায়লগগুলো ভাসতে যে দিয়েছে এখানে। আর গাইস আমি জল নিয়ে নিছি, এখানে একটা জামা নিয়ে নিছি। তো চলো, যেহেতু রোদ দিচ্ছে আজকে এখন, গাছ আমি চলে আসলাম। আর এইদিকে দেখো আমাদের ক্ষেত বাড়িটা, এদিকে বাবা সকালবেলা আসে তো ধান কাটছে, দেখো কতগুলো ধান কাটা হয়ে গেছে বাবার। তো বেশি কিছু না বলি, আমি এবার রেডি হয়ে যাই ধান কাটবো, যেহেতু না হলে আমি আবার উল্টা বকা খাবো। আর এই যে আমার একটা বড় জামা, মানে এটা মায়ের জামা, তার জন্য এত বড় লাগতেছে। আর গাছ আমরা না এখানে ধান কাটতেছি, তো এইদিকে অনেকজন আরো ধান কাটতেছে। তো তার মধ্যে আমি তোমাদেরকে আমাদের বরবা যে ধান কাটতেছে না, এখানে অনেকজন আছে, তো বরবা দাদা কাকিমা সবাই এইদিকে ধান কাটতেছে গাছ। ওদের না একটা বক্স নিয়ে আসতেছে, তো বক্সের গানগুলো গাইছে এত সুন্দর যে কি আর বলবো। প্রথমে শুনলো গাছ বাহুরিয়া গান, আর এবার শুনতেছে স্যাড গান। তো ওদের গানগুলো শুনতেছি, আর গান থাকলে তো কাজ করার মজাটাই গাইছে আলাদা। আর এখানে যেহেতু অনেকজন মিলে আমরা কাজ করতেছি, সেদিকে বক্সের গান আর এদিকে আমাদের কাজ। তো অনেকক্ষণ পরে আমাদের কাজ একটু শেষ হয়ে গেছে, একটু রেস্ট করতে যাব। তার আগে দেখো গাছ আমাদের ক্ষেত বাড়িতে এত জল যে কি আর বলবো, যেহেতু রাত্রেবেলা বেশি আসছিল তার জন্য ক্ষেত বাড়ির মধ্যে অনেকটা জল হয়ে আছে। তো গাছ আমাদের 1 বিঘা কমপ্লিট, এখন যাবো বাড়ি ভাত খেতে। আর সকালবেলা আসি 6টার সময়, এখন 10টা বাজে গাইস। আর এই যে দেখো আমাদের পুরো কাজটা কমপ্লিট এখানে, আর আধা বিঘার মতো আছে, ওটা খাওয়া দাওয়া করে আসার পরে কাটবো। তো চলো গাছ আগে বাড়ি যাই। আর এই যে চেয়ারটা নিয়ে আসি, তার কারণ এই যে জল খুঁটুতে। তো চলো গাছ বাড়ি যাই আগে। গাইস আমরা বাড়ি এসে খাওয়া দাওয়া করছিলাম। আর গাইস এইদিকে আমার ভাগিনাকে দেখতে পাচ্ছ, মানে বাবা খাচ্ছিল, ওখানে ডিস্টার্ব করতেছিল গাইস। তো চলো আগে খাওয়া দাওয়া করি। তো গাইস খাওয়া দাওয়া করে চলে আসলাম ক্ষেত বাড়িতে। আর আমাদের আগে যেহেতু বাবা আসছে, তো বাবা ধান কাটতেছে, আর আমাদের এই তো আধা বিঘার মতো আছে। তো চলো গাইস আগে ধানটা কাটিম, তারপরে করতেছি। আর এইখানে দেখো গাইস আমাদের ডান্সারগুলা, তো এখান শুরু হবে ডান্স গাইস। আমরা করতেছি কাজ, এরা এদিকে করতেছে ডান্স। ডান্স সরি সরি, আমি এই পাশে আছি। ছেলেদেরকে দেখে আমার আফসোস লাগতেছে, আমার মাথায় আছে আর এইদিকে আমার ভাগিনা দেখতেছে, ওর মোবাইল টিভি দেখতেছে। কোথায় রে আয়ন, নাচি বাবা ভালো করে। তো গাছ ধান উবাচ্ছি, আর ধানগুলা দেখো এই যে রাস্তায় নিয়ে আসি। এই যে প্রথমগুলো দেখতে পাচ্ছি, এগুলো আমাদের ধান, আর পরেরগুলো বরবাদে। তো গাছ আর ধান উবাতে ইচ্ছে করছে না, যাই না কেন। তো কিছু করার নেই, আগে উবা কমপ্লিট হবে তারপরে গাছ। তো চলো বেশি কিছু না বলি, আমি আগে আমরা যাবো, তোমাকে আমি নিয়ে যাবো মাথায়। তো গাছ ভাগিনা আসছিল ওর মার সঙ্গে, মানে ধান কাটতে, কিন্তু রোদের কারণ, রোদের জন্য আর ওখানে থাকবে না। তখন আমি নিয়ে আসলাম এই বরবাদের বাড়িতে, বুনুকে দেখতে দিলাম। গাছ ওইটুকু হাইটে আসলো না, ধান বাড়ি থেকে রাস্তা পর্যন্ত আসলো না, পিঠিতে আসে। দেখে আর নিয়ে যাব না, খুব রিস্ক আমার ভাগিনাকে নিয়ে গেলে। যাবো না, তুমি মোবাইল দেখো, ওকে? আর ওই দেখো তোমার বন্ধু, এটা বন্ধু না, সরি সরি বন্ধু না এটা। চলো তারপরে গাইস আমি ভাগিনাকে মোবাইলটা দিয়ে চলে গেছিলাম ধান উবানোর জন্য ক্ষেত বাড়িতে। আর গাইস তারপরে বৃষ্টি আসছিল, তার জন্য আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। তো আজকে সকালবেলা ব্লগটা আবার স্টার্ট করলাম, যেহেতু কালকে ধানগুলো ভিজে গিয়েছিল, ওগুলো আজকে সকালবেলা মারবো। আর গাছ এদিকে আমার বৌমা বলেছে ভিডিওটা কর, আমি পাতবো। আর গাইস কেউ কেউ কিছু বুঝতে পেরেছো? তারপরে গাইস বর্মাদের বাড়ি থেকে চলে আসলাম বাইরে, মানে আমাদের ধানগুলো যেখানে রাখছিলাম। আর এই যে দেখো আমাদের ধানগুলা, কালকে গাইস বৃষ্টির কারণে সবগুলো ধান ভিজে গেছিল, কারণ যেহেতু আমরা ধানগুলো আগে কাটছি তারপরে নিয়ে আসি রাস্তার মধ্যে। আর গাইস যেহেতু সকালবেলা গাড়িটা আসার কথা, তার জন্য গাইস সকাল সকাল আমরা চলে আসি, বাবা আমি, মানে সবাই আমাদের চলে আসলো। আর গাইস এইদিকে গাড়িটাও চলে আসে, দেখো এদিকে প্লাস্টিক ভরা কমপ্লিট, কিন্তু বস্তাগুলো নিয়ে যায়নি। আর গাড়িটা এদিকে স্টার্ট দিয়ে দিচ্ছিল গাইস, আর এদিকে আমরা তাড়াহুড়া করে যাচ্ছি। তো গাইস চলো ওকে ধানটা মেরে নি, তারপরে ব্লগটা হচ্ছে। তো গাইস আমাদের ধান মারা কমপ্লিট, এখন বর্মা আর বড়বা ওদেরগুলা মানে ধান মারবে। তো আমি আসলাম ছাদে, এই যে এটাকে ফাড়িটা নিয়ে যাওয়ার জন্য। আর ওই দিকে গাইস মারতেছে, তো এখন দেখালে না গাইস আমার টুলটা বোকা দিবে। তো চলো বেশি কিছু না বলি। আর গাইস কীরকম ধান মারলাম সেটা আমাদেরকে আমি দেখাচ্ছি, কারণ মোবাইলটা বুড়োর কাছে ছিল, তো সে ভিডিও করতে পারেনি, টিউশনে গেলো।
তো আমি এখন ভিডিও করবো বরবাদের গুলা, তো চলো গাইস। আর গাইস ছাদ থেকে আসলাম বাইরে, আর এদিকে দেখো বর মাসিটাও বলতেছে ধান মারবো, আর ভিডিও করা বন্ধ কর, এদিকে মানে ধান মারতে চলে যায়। তো আমি বললাম না, আগে যে ভিডিওটা করব তারপরে। আর গাইস এখন জানি না কেন আমার সবসময় শুধু ভিডিও করতে ইচ্ছে করে, এদিকে আমি বোকা খাচ্ছি তবুও ভিডিও করতেছি। আর গাইস এইটা হচ্ছে ধানের মেশিন, মানে ধান মারা মেশিন। তো এইদিকে সবাই রেডি, ধান মারতে শুরু করে দিয়েছিল গাইস। আর এদিকে ধান দেখো করতেছে। তো চলো গাইস আগে ধান মারি, তারপরে ধান মারা কমপ্লিট হয়ে গেছে, এখন ধানগুলো নিয়ে যাওয়ার পালা। তো এইদিকে জাইম্বু ধানগুলো দিচ্ছিল লোড করে বাবার বাইকে, তো বাবা বাইকে করে নিয়ে যাচ্ছে। আর গাইস এদিকে জাইম্বু স্কুটিতে করে নিয়ে যাচ্ছে। তো চলো এবার বাড়ি, তারপরে গাইস ধানগুলো নিয়ে আসলাম বাড়ি, আর এখানে রাস্তার মধ্যে দিয়ে দিয়েছি সবগুলো ধান বের করে। তো চলো গাইস দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। আজকে ব্লগটা কেমন হয়েছে একবার কমেন্টে করবা। তো যেহেতু আজকে আমি ভিডিওটা ভালো করতে পারিনি ব্লগটা, তো চলো এই ব্লগটা এরকমই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে।